আজকের টপিক হচ্ছে চেঞ্জেস অ্যারাউন্ড আস। টপিকটি নেওয়া হয়েছে এনসিইআরটি ক্লাস 6 চ্যাপ্টার 6 থেকে। সো চেঞ্জেস অ্যারাউন্ড আস মানে কি বলতে চাওয়া হচ্ছে, আমাদের আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটছে বা চেঞ্জেস ঘটছে তার সম্বন্ধে একটা আইডিয়া আমরা এই চ্যাপ্টার থেকে পাবো। এবার এই চেঞ্জগুলো সম্বন্ধে আইডিয়া নিয়ে আমাদের কি সুবিধা হবে, আমরা দেখতে পারবো যে কিছু কিছু চেঞ্জ এরকম হয় যাদেরকে আমরা ইজিলি রিভার্স করতে পারি, মানে আবার নর্মাল করে দিতে পারি। আবার কিছু কিছু চেঞ্জ এরকম হয় যেগুলো রিভার্সিবল নয়, মানে কোনোভাবেই সেটাকে আর আগের অবস্থায় ফেরানো সম্ভব নয়। তো এই ব্যাপারটা সম্বন্ধে একটা আইডিয়া হওয়ার ফলে কি হবে, আমরা কোনো কাজ করার সময় এক্সট্রা সাবধানতা অবলম্বন করতে পারি। ধরো যেই চেঞ্জগুলো রিভার্সিবল নয়, যেমন ধরো দুধ থেকে দই হয়ে যাওয়া, এটা কোনোভাবেই রিভার্সিবল নয়। দই থেকে আবার তো দুধ আমরা করতে পারবো না। তো ধরো বাই মিস্টেক আমরা দুধের মধ্যে 1 চামচ দই ফেলে দিলাম, তো কি হলো, সেটা তো একবার দই হয়ে গেল, বাট সেটা থেকে যদি আমাদের দুধ প্রয়োজন হয় আমরা আর সেটাকে ফেরত আনতে পারবো না। তো যদি ধরো আমাদের দুধ আর দই দুটোই প্রয়োজন থাকে বাড়িতে, তো অবভিয়াসলি আমরা পুরো দুধের বাটি থেকে 1 কাপ বা 2 কাপ দুধ আলাদা করে রেখে দিয়ে বাকিটা থেকে আমরা দই পাততে পারি। এবার ধরো কিছু চেঞ্জেস যেমন সেটা রিভার্সিবল হতে পারে। ধরো জলকে গরম করা, ধরো আমাদের কাছে 1 বালতি জল আছে, আমরা পুরোটাই গরম করে ফেললাম। এবার তারপর হঠাৎ খেয়াল এলো যে আমাদের কিছু ঠান্ডা জলও প্রয়োজন, তো কিছুক্ষণ আমরা জলটাকে রেখে দিলেই সেটা আবার ঠান্ডা হয়ে যাবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি কিছু চেঞ্জ রিভার্সিবল হয়, কিছু চেঞ্জ রিভার্সিবল হয় না। তো যে চেঞ্জগুলো রিভার্সিবল নয় সেইগুলো করার সময় আমাদের একটু এক্সট্রা সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে দেখে নিই যে রিভার্সিবল আর ইরিভার্সিবল চেঞ্জ বলতে আমরা কি বুঝবো এবং তার কি কি এক্সাম্পল হতে পারে। দেখো, what a fun would it be if you suddenly get some magical powers to change things around you? What are the things you would want to change? কি বলা হচ্ছে, যদি হঠাৎ করে তোমার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার চলে আসে যে তুমি পৃথিবীর যে কোনো জিনিস চেঞ্জ করতে পারো, তো তুমি কি কি চেঞ্জ করতে চাও? তো এরকম তোমরা কিছু জিনিস ভাবতে পারো যে কি কি চেঞ্জ করতে চাও, বাট এটা কোনোভাবেই পসিবল নয় যে কোনো ম্যাজিক্যাল পাওয়ার চলে আসবে, বাট স্টিল তোমরা ভাবতে পারো। যেমন দেখো এখানে একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, এ কি করছে, নানা রকম জিনিস ভাবছে, সে এইগুলো চেঞ্জ করতে চায়। নাও উই ডু নট হ্যাভ ম্যাজিক্যাল পাওয়ার্স, তো অবভিয়াসলি আমাদের মধ্যে কোনো ম্যাজিক্যাল পাওয়ার্স নেই অফকোর্স, বাট উই ক্যান স্টিল চেঞ্জ আ ফিউ থিংস অ্যারাউন্ড আস। ঠিক আছে, তাছাড়াও আমরা কিছু কিছু জিনিস নর্মাল আমরা চেঞ্জ করতে পারি। ক্যান ইউ লিস্ট আ ফিউ থিংস ইউ ক্যান চেঞ্জ অ্যারাউন্ড ইউ উইথ নো ম্যাজিক ইনভলভড? এখানে কি বলা হচ্ছে, কিছু জিনিস লিখতে বলা হচ্ছে যেগুলো তুমি চেঞ্জ করতে পারো। যেমন ইজিলি আমরা দুধ থেকে দই বানাতে পারি, বা জলকে গরম করতে পারি, একটা বেলুন ফোলাতে পারি, এখানে যেমন দেখানো হচ্ছে। তো এরকম অনেকগুলো লিস্ট তোমরা তোমাদের মাথায় যা যা আসছে একটা কাগজের মধ্যে লিখতে পারো, খাতার মধ্যে। নেক্সট কি বলছে, মেনি চেঞ্জেস আর টেকিং প্লেস অ্যারাউন্ড আস অন দেয়ার ওন। আমাদের আশেপাশে ম্যাক্সিমাম জিনিস যে চেঞ্জ হয় সেগুলো নিজে থেকেই চেঞ্জ হয়ে যায়। লাইক ইন দ্য ফিল্ডস দ্য ক্রপস চেঞ্জ ফ্রম টাইম টু টাইম। ফার্স্ট এক্সাম্পল কি বলছে, ক্ষেতের মধ্যে কি হয়, যে ফসল আমরা তৈরি করি, ক্রপস যে তৈরি করি, সেটা টাইম টু টাইম কি হয়, চেঞ্জ হতে থাকে তার কোয়ালিটিগুলো। সামটাইমস লিভস ফল ফ্রম দ্য ট্রিজ, পাতা ঝরে যায় গাছ থেকে। চেঞ্জ কালার অ্যান্ড ড্রাই আউট, পাতার কালার চেঞ্জ হয়ে যায় এবং শুকিয়ে যায়। দ্য ফ্লাওয়ার্স ব্লুম অ্যান্ড দেয়ার উইদার অ্যাওয়ে। তো ফ্লাওয়ার্স কি হয়, ফার্স্টে ফুটে ওঠে, তারপর আবার শুকিয়ে ঝরে যায়। আর এনি চেঞ্জেস হ্যাপেনিং ইন ইউর বডি, তো এগুলো আমরা কি দেখলাম, নেচারের মধ্যে দেখলাম, বডির বাইরে। এবার বডির মধ্যেও তো কিছু কিছু চেঞ্জ হয়। কি কি এক্সাম্পল হতে পারে, লাইক ইউর নেলস গ্রো, নেলস গ্রো করে আমাদের, ইউর হেয়ার্স গ্রো, you grow taller, and your weight increase as you grow. So did you realize earlier that so many changes are taking place around you all the time? তো এর আগে কি তুমি কখনো এইগুলো খেয়াল করেছো যে এতগুলো চেঞ্জেস যে হচ্ছে অলরেডি? অবভিয়াসলি আমরা দেখি, বাট অতটা ভেবে দেখি না যে এই এত চেঞ্জ আমাদের মধ্যে সবসময় হয়ে চলছে, আমাদের শরীরের ভেতর এবং বাইরে।
ক্যান সাম অফ দ্য চেঞ্জেস বি গ্রুপড টুগেদার? বাট এই যে চেঞ্জেস বলা হচ্ছে বা আরও চেঞ্জেস, সেগুলো একটা জায়গায় গ্রুপ করতে পারি কি পারি না সেটা আমরা দেখবো আগে। হাউ ক্যান উই গ্রুপ ভ্যারিয়াস চেঞ্জেস? ইট মাইট হেল্প ইফ উই ফাইন্ড সাম সিমিলারিটিস বিটুইন দেম। তো কোনো কিছু গ্রুপ করার জন্য কি দরকার হয়, এটা আমরা প্রিভিয়াস চ্যাপ্টারেও দেখেছি। কোনো কিছু গ্রুপ করার জন্য কি দেখি আমরা? কিছু সিমিলারিটিস দেখি তাদের মধ্যে। যাদের মধ্যে সিমিলারিটিস আছে তাদেরকে আমরা একটা গ্রুপের মধ্যে ফেলি, আর যে সমস্ত জিনিসের মধ্যে ডিসিমিলারিটিস আছে তাদেরকে আমরা অন্য একটা গ্রুপের মধ্যে ফেলি। তো নেক্সট কি বলছে 6.1, দেখো, ক্যান অল চেঞ্জেস অলওয়েজ বি রিভার্সড? সমস্ত চেঞ্জ কি সবসময় রিভার্সড হয়? এটা তো তোমরা বলতে পারবে কখনোই না। তো অ্যাক্টিভিটি 1 দিয়ে আমরা কিছু দেখার চেষ্টা করি। টেক আ balloon and blow it. একটা বেলুন নিয়ে সেটাকে ফোলাতে বলা হচ্ছে। টেক কেয়ার দ্যাট ইট ডাজ নট বার্স্ট। দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য balloon হ্যাভ চেঞ্জড। নাও লেট দ্য এয়ার এসকেপ দ্য balloon. কি বলছে? বেলুনটাকে ফোলাও, তারপরে খেয়াল রাখতে হবে যাতে এটা বার্স্ট না করে যায়। এবার ফোলানো হয়ে যাওয়ার পর কি করতে বলা হচ্ছে? আস্তে আস্তে বেলুন থেকে হাওয়াটা বের করে দাও। নেক্সট অ্যাক্টিভিটি 2, টেক আ পিস অফ পেপার অ্যান্ড ফোল্ড ইট। ফার্স্টে কি বলা হচ্ছে? একটা বেলুন নিয়ে ফোলাতে বলা হচ্ছে, তারপর হাওয়াটাকে বের করতে বলা হচ্ছে। অ্যাক্টিভিটি 2 তে কি বলছে? টেক আ পিস অফ পেপার অ্যান্ড ফোল্ড ইট অ্যাজ শোন ইন ফিগার 6.2। দেখো 6.2 এখানে দেখানো হয়েছে। একটা পেপার নিয়ে সেটাকে ফোল্ড করতে বলা হচ্ছে টু মেক অ্যান এরোপ্লেন। You have changed the sheet of paper into a toy aeroplane. You may have lots of fun in flying this plane. Once you are tired of it, unfold the paper again. তো এখানেও কি বলা হচ্ছে? ফার্স্টে বলছে ফোল্ড করতে, তারপর বলছে আবার আনফোল্ড করে দিতে বলছে অ্যাক্টিভিটি 2 তে। নেক্সট অ্যাক্টিভিটি 3, টেক সাম ডো অ্যান্ড মেক আ বল। এখানে কিছু ময়দার একটা গুটলি নিতে বলছে, নিয়ে কি বলছে? একটা বল তৈরি করতে বলছে, এরকম গোল। ট্রাই টু রোল আউট আ রুটি। দেখেছি আমরা কিভাবে ঘরে করা হয়, এখান থেকে ছোট ছোট করে বল বের করে এবার রুটি বানানো হয়, এখানে বেলা হয়। মে ইউ আর নট হ্যাপি উইথ দ্য শেপ অ্যান্ড উইশ টু চেঞ্জ ইট ব্যাক ইনটু আ বল অফ আ ডগ এগেন। তো কি বলছে? এটা যদি শেপ ঠিকঠাক না হয় তাহলে কি করতে পারি? আমরা এইটাকে আবার বলের মধ্যে চেঞ্জ করে দিতে পারি, মানে রুটি বেলার পর আবার ওটাকে চেঞ্জ করে দিলাম। Now think about the 3 changes you observed in activity 1, 2 and 3. What do they have in common? Was it possible to get the balloon back to its original shape and size? Obviously possible. হাওয়াটা বের করে দিলেই কি হচ্ছে? ওটা আবার নর্মাল শেপে চলে আসছে। তো বেলুনের ক্ষেত্রে obviously possible. Was the size of the paper same as before and after making an aeroplane? সাইজ কি হবে? কমবে না বড় হবে? কিছুই হবে না, কারণ পেপার তো আমরা কাট করিনি। যেরকম সাইজ ছিল এটা থেকে এটা বানানোর পর আবার আনফোল্ড করলে সেম সাইজেরই থাকবে, তো এটাও ঠিকই থাকছে। থার্ড কি কোয়েশ্চেন করছে? ওয়াজ ইট পসিবল টু গেট ব্যাক দ্য বল অফ দ্য এগেন? তো কি বলছে? এই যে রুটিটা বেলা হলো এটাকে কি আবার সেই একটা বলের মধ্যে কনভার্ট করতে পারি আমরা? তো অবভিয়াসলি সেটাও পারি। হোয়াট ডু ইউ কনক্লুড ইন ইচ অফ দ্য 3 অ্যাক্টিভিটিস? Is it possible to get back to the material with which we started our activity? If the answer is yes, it means that the changes occurring in these activities can be reversed. তো তিনটের মধ্যে আমরা কমন কি দেখলাম? যে তিনটে অ্যাক্টিভিটিতেই যে চেঞ্জেসগুলো আমরা পারফর্ম করলাম সেই তিনটে চেঞ্জেসই রিভার্সেবল। নাও লেট আস রিপিট দ্য সেম অ্যাক্টিভিটিস উইথ আ ডিফারেন্স। এবার এই তিনটে যে অ্যাক্টিভিটি আমরা দেখলাম, সেম তিনটে অ্যাক্টিভিটি আবার করতে বলা হচ্ছে অন্যভাবে। দেখো অ্যাক্টিভিটি 4, টেক দ্য সেম balloon which you used in activity 1, blow it to its full size and tie its mouth with a string tightly. কি বলছে? ওই বেলুনটাকে নিয়ে আবার ফোলাতে বলা হচ্ছে আর মুখটাকে টাইটলি একটা স্ট্রিং দিয়ে বেঁধে দিতে বলছে। নাও প্রিক ইট উইথ আ পয়েন্টেড টিপ উইথ ইওর পেন্সিল। এবার কি বলছে? কিছু একটা দিয়ে ওটাকে ফুটিয়ে দিতে বলছে, তাহলে কি হবে? উপস, ইট বার্স্ট। কি হবে? এটা ফেটে যাবে বেলুনটা অবভিয়াসলি। তো ফার্স্টে কি ছিল? বেলুনটা ফাটতে বারণ করা হয়েছিল, বাট এখানে বেলুনটা বার্স্ট করিয়ে দেওয়া হলো। নেক্সট দেখবে অ্যাক্টিভিটি 5, টেক দ্য সেম পিস অফ পেপার উইচ ইউ ইউজড ইন অ্যাক্টিভিটি 2, ড্র অ্যান এরোপ্লেন অন ইট অ্যান্ড কাট অ্যালং আউটলাইন।
তো এবার পেপারটা নিয়ে কি বলা হচ্ছে, এরোপ্লেন বানাতে বলা হচ্ছে না, এরোপ্লেনটা ড্র করতে বলা হচ্ছে আর কাট করে নিতে বলা হচ্ছে। এখানে ড্র করে কাট করে নিতে বলা হচ্ছে। অ্যাক্টিভিটি 6 দেখো, roll out a roti from the ball of a dough again and bake it on tawa। এখানে এক্সট্রা কি করতে বলা হলো, এটাকে বেক করে নিতে বলা হলো, মানে রুটিটাকে ভেজে নিতে বলা হলো। তো তিনটে এক্সপেরিমেন্ট দেখলাম, সেম টাইপ অফ এক্সপেরিমেন্ট, বাট কিছু কিছু ডিফারেন্স এখানে দিয়ে দেওয়া হয়েছে। সাপোজ ইউ আর asked the same 3 questions which you answered after activity 3, what would your answer be now? কি কোশ্চেন করা হয়েছিল, যে চেঞ্জেস গুলো রিভার্সেবল কিনা। তো এই ফার্স্ট কেসে আমরা কি দেখলাম, অবভিয়াসলি রিভার্সেবল, বাট এখন কোনোভাবেই রিভার্সেবল না। We see that the changes which have occurred in the activity 4, 5 and 6 cannot be reversed. The activity 4, 5, 6 cannot be reversed. তো এগুলো রিভার্সেবল হচ্ছে না। You see a pencil and an eraser with repeated use. Their shape and size change. Can we reverse these changes? Next example কি বলছে, to take a pencil and an eraser. বলছে এটাকে বারবার ইউজ করো, তারপর কি হবে, যে শেপ আর সাইজের মধ্যে যে চেঞ্জটা আসে, কি চেঞ্জ হবে, পেন্সিলটাও ছোট হয়ে যাবে, ইরেজারটাও ছোট হয়ে যাবে। জিজ্ঞেস কি করছে, ক্যান উই রিভার্স দিস চেঞ্জেস? অফকোর্স নট। পেন্সিলটা তো কখনোই বড় করা যাবে না বসে বসে, আর ইরেজারটাও বড় করা যাবে না এত ইজিলি। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইরিভার্সেবল চেঞ্জেস। ইউ মাস্ট হ্যাভ সিন আ পটার ওয়ার্কিং অন হিজ হুইল। নেক্সট এক্সাম্পল দেখে নি, কি বলছে, একটা পটার কি করছে, হুইলের ওপর কাজ করছে, মানে যে মাটির পাত্র বানায়, হ্যাঁ, মাটির জিনিসপত্র বানায়। হি শেপস আ লাম্প অফ আ ক্লে ইনটু আ পট। সে কি করছে, একটা মাটির দলাকে নিয়ে একটা পটের মধ্যে ইয়ে করছে, চেঞ্জ করছে। দেখো এদিকে দেখো, এটা একটা এক্সাম্পল হচ্ছে, এই যে একটা পটার, সে কি করছে, একটা মাটির দলাকে এইভাবে শেপটাকে চেঞ্জ করছে। তো নেক্সট কি বলা হচ্ছে, ক্যান দিস চেঞ্জ বি রিভার্সড, কি জিজ্ঞেস করছে, চেঞ্জটা কি রিভার্স করা সম্ভব। তো এই অবস্থায় চেঞ্জটা অবভিয়াসলি রিভার্স করা সম্ভব। এটা একটা নরম মাটির দলা জাস্ট, তো এটাকে আবার যদি সবকিছু ইয়ে করে দেওয়া হয়, নর্মাল করে দেয়, আবার এটা ভেঙে দেওয়া হয় যদি মাটির দলা, এটা আবার চেঞ্জ হয়ে যাবে। হি দেন বেকস দ্য পট ইন অ্যান ওভেন। তো এই অবস্থায় এটা অবভিয়াসলি রিভার্সেবল। তারপরের কোশ্চেন কি করছে দেখো, বলছে হি দেন বেকস দ্য পট ইন অ্যান ওভেন। এবার এই জিনিসটাকে নিয়ে কি করা হচ্ছে, একটা ওভেনের মধ্যে সে গরম করে নিচ্ছে, যাতে সেটা কি হয়, শক্ত মাটিতে পরিণত হয়ে যায়। হ্যাঁ, নাও ক্যান দিস চেঞ্জ বি রিভার্স। এবার আবার কোয়েশ্চেন করছে, এবার এই চেঞ্জটা রিভার্স কি নয়। তো অবভিয়াসলি একবার ওটা শক্ত মাটিতে পরিণত হয়ে গেলে, যেটা আমরা বাড়িতে ইউজ করি মাটির কলসি, ওটা অত ইজিলি রিভার্সেবল নয়, আবার মাটির দলায় পরিবর্তন করা সম্ভব নয়। Some common changes are given in table 6.1. Which of these changes do you think can be reversed? We find that one way we can group changes is to see if they can be reversed. তো আমরা একটা গ্রুপিং সিস্টেম এখানে দেখলাম, যে কিছু চেঞ্জেস রিভার্সেবল আর কিছু চেঞ্জেস রিভার্সেবল নয়, এইভাবে আমরা এদেরকে গ্রুপিং করতে পারি। তো এখানে 6.1-এ কি বলা হচ্ছে, চেঞ্জেসের নাম দিয়ে দেওয়া হয়েছে এখানে অনেকগুলো, আর ক্যান বি রিভার্সড ইয়েস অর নো এখানে লিখতে বলা হচ্ছে। তো আমরা দেখি কি কি গুলো আমরা রিভার্সেবল করতে পারি। তো র এগ টু বয়েলড এগ, কাঁচা এগকে যদি আমরা বয়েলড করি, তো ইমিডিয়েট আমরা ওই বয়েলড এগকে আবার কখনোই র এগে আমরা কখনোই কনভার্ট করতে পারবো না। সো এটা অবভিয়াসলি নো, রিভার্সেবল নয়। ব্যাটার টু ইডলি, একবার ইডলি তৈরি হয়ে গেলে, কুকিং হয়ে গেলে, সেটা আর কখনোই ব্যাটারে তৈরি করা পসিবল না। সো দ্য আনসার উইল বি নো। থার্ড, ওয়েট ক্লোথস টু ড্রাই ক্লোথস, একবার জামা কাপড় শুকিয়ে গেলে সেটা আবার ওয়েট ক্লোথসে কি কনভার্ট করা পসিবল? অবভিয়াসলি পসিবল, সেটাকে আবার জলে ভিজিয়ে দিলেই সেটা কনভার্ট হয়ে যাবে। তো দ্য আনসার ইজ ইয়েস। ফোর্থ, উলেন ইয়ার্ন টু নিটেড সোয়েটার। তো উলের সুতো দিয়ে যদি আমরা একটা সোয়েটার বানাই, তারপর যদি আবার ওই উলগুলোকে টেনে টেনে খুলে ফেলি, অনেকবার আমরা করেওছি বাড়িতে পুরনো সোয়েটারের, তাহলে কি হয়, আবার ওটা উলেন ইয়ার্নে কনভার্ট হয়ে যায়। তো এটাও ইয়েস, রিভার্সেবল। ফিফথ, গ্রেন টু ইটস ফ্লাওয়ার, তো একবার গ্রেনকে যদি আমরা কনভার্ট করে দিই ফ্লাওয়ার মধ্যে, তো কখনোই সেটা আটা বা ময়দাটাকে আবার ওই গ্রেনে আমরা কনভার্ট করতে পারবো না। সো এটা নো। নেক্সট,
কোল্ড মিল্ক টু হট মিল্ক, একবার দুধ গরম করলে আবার কিছুক্ষণ পরে এমনিতেই সেটা ঠান্ডা হয়ে যায়, তো এটা একেবারেই রিভার্সিবল চেঞ্জ। স্ট্রেট স্ট্রিং টু আ কয়েল স্ট্রিং, একটা সুতোকে আমরা কয়েল করার পর আবার যখন ইচ্ছা স্ট্রেট করতে পারি, সো এটাও রিভার্সিবল চেঞ্জ। নেক্সট, বার্ড টু ফ্লাওয়ার, একটা ফুলের কুড়িকে আমরা যখন ফুটে ওঠে, যখন সেই ফুলের কুড়িটা, সেই সেম ফুলের ফুটে ওঠা ফুলটা কখনোই আবার কুড়িতে পরিণত হয় না, তো এটা রিভার্সিবল নয়। নেক্সট কি বলছে, মিল্ক টু পনির, মিল্ক থেকে পনির একবার হলে সেই পনির থেকে কখনোই আবার মিল্ক পেতে পারি না আমরা। কাউডাং টু বায়োগ্যাস, এটাও নো, বায়োগ্যাস থেকে আবার বাপাস কাউডাং আমরা আনতে পারবো না কখনোই। স্ট্রেচ রাবার ব্যান্ড টু ইটস নর্মাল সাইজ, একবার একটা রাবার ব্যান্ড যদি একেবারে স্ট্রেচড হয়ে যায়, আচ্ছা স্ট্রেচ যদি আমরা নিজে থেকে করি, হাত দিয়ে টেনে যদি একটা রাবার ব্যান্ডকে বড় করি, আবার সেটা রিলিজ করে দিলেই নর্মাল সাইজে চলে আসবে, তো অবভিয়াসলি এটা রিভার্সিবল। আইসক্রিম টু মোল্টেন আইসক্রিম, আইসক্রিম যখন গলে যায় আবার যদি আমরা ফ্রিজে রেখে দিই, তো আবার সঙ্গে সঙ্গে সেটা কি হবে, রিভার্সিবল হয়ে যাবে, সো ইটস ইয়েস। তো টেবিল 6.1 দেখে নিলাম আমরা, কিছু কিছু চেঞ্জেস রিভার্সিবল, কিছু কিছু নয়। নেক্সট কি বলছে 6.2, কুড দেয়ার বি আদার ওয়েজ টু ব্রিং আ চেঞ্জ, কি বলছে এখানে আমরা কি কি দেখলাম, রিভার্সিবল ওয়ে দেখলাম নর্মাল ভাবে, এখানে আরো কিছু এক্সাম্পলস দেওয়া হচ্ছে। দেখো, উই অল হ্যাভ সিন দ্য টুলস উইচ আর ইউজ টু ডিগ দ্য সয়েল, এখানে কিছু দেখো, এখানে কিছু টুলস দেওয়া হয়েছে, এখানে কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে আমরা মাটি খুঁড়তে পারি। হ্যাভ ইউ এভার সিন হাউ দ্য আয়রন ব্লেড ইন দিস টুলস ইজ ফিক্সড টু দ্য উডেন হ্যান্ডেল, যেমন ধরো এইটা, ফার্স্টে কি করা হয়, এটা হচ্ছে আয়রন, হ্যাঁ এটা হচ্ছে উডেন হ্যান্ডেল, ঠিক আছে, কি ইউজ করা হচ্ছে দেখো, আয়রন ব্লেড অ্যান্ড উডেন হ্যান্ডেল, বলছে কি করে এই দুটো জিনিসকে এখানে ফিক্সড কি করে করা হচ্ছে, এর মধ্যে ঢোকানো কি করে হচ্ছে, আর একটা হচ্ছে এইটা আয়রন স্টিল উডেন হ্যান্ডেল কি করে এখানে ইনক্লুড করা হচ্ছে। So the iron blade of these tools has a ring in which the wooden handle is fixed, ঠিক আছে, রিং থাকে, দেখো এখানে একটা রিং, এখানটা দেখো, এই দেখো মাঝখানে একটা ছোট রিং আছে, এর মধ্যে এই উডেন হ্যান্ডেলটা এখানে ফিট করে দেওয়া হচ্ছে, এখানে এখানে, তাই তো। So the iron blade of these tools has a ring in which the wooden handle is fixed. Normally the ring is slightly smaller in size than the wooden handle. To fix the handle, the ring is heated and it becomes slightly larger in the size. তো ফিক্সড করার জন্য কি করা হয়, ফার্স্টে রিংটাকে হিট গরম করা হয়, গরম করলে আমরা জানি কি হয়, মেটালসরা সাইজে লার্জার হয়ে যায়, তো এই রিংটা বড় হয়ে যায়, দিয়ে ইজিলি এটা ফিট হয়ে যায় এর মধ্যে। Now the handle easily fits into the ring. When the ring cools down, it contracts and fits tightly onto the handle. এবার যে এটা ঠান্ডা হয়ে যায়, এটা ছোট হয়ে যায়, দিয়ে টাইটলি ফিট করে যায় এখানে। Such a change is also used for fixing the metal ring on the wooden wheel. তো এই চেঞ্জেস আর কোথায় ইউজ করা হয়, metal ring on the wooden wheel of a cart shown in figure 6.7, দেখো এটা এখানে, এটা হচ্ছে উডেন হুইল, আর এটা হচ্ছে আয়রনের রিংটা, এখানে স্টিল রিংটা এখানে দেখো উপরে এখানে দিয়ে দেওয়া হয়, সেম প্রসিডিউর। Again the metal ring is made slightly smaller than the wooden wheel. তো মেটাল রিংটা কি একটু ছোট বানানো হয়, ছোট না বানালে কি হবে, টাইটলি এখানে ফিট হবে না, তো ছোট জিনিসটা তো ওখানে ঢুকবে না, তাই জন্য কি করা হয়, হিট করানো হয়। On heating the ring expands and fits onto the wheel. Cold water is then poured over the ring which contracts and fits tightly onto the wheel. এরপর ঠান্ডা জলের মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে ওটা ঠান্ডা হতে শুরু করে, আর দিয়ে টাইটলি ফিট হয়ে যায়, ওটা এর মধ্যে দেখো টাইটলি বসে আছে এই জিনিসটা। When we heat water in a pan, it begins to boil after some times. Next example কি দিচ্ছে, যখন আমরা জলকে গরম করছি, কিছুক্ষণ পর কি হয়, ওটা বয়েল হতে স্টার্ট করে দেয়। If we continue to heat further, the quantity of water in a pan begins to decrease. আরো যদি করতে শুরু করি হিট, তাহলে কি হয়, ধীরে ধীরে কোয়ান্টিটি অফ ওয়াটার কি হয়, ডিক্রিজ হতে শুরু করে। The water changes into its vapor. কিভাবে এটা ডিক্রিজ হয়, ওয়াটারটা কিসের মধ্যে চেঞ্জেস হচ্ছে, এখানে ভেপারের মধ্যে। In activity 7 chapter 5 you have observed that water vapor gets changed into liquid water when it is cooled. তো আগের চ্যাপ্টারে আমরা কি দেখেছি,
যে যখন জলটা স্টিমের মধ্যে কনভার্ট হচ্ছিল, তখন যদি কোনো ঠান্ডা সারফেস তার উপরে দেওয়া হয়, আবার সেই স্টিম, হ্যাঁ, সেটা আবার জলের মধ্যে কনভার্ট হওয়া পসিবল। সো উই অল হ্যাভ নোটিসড মেল্টিং অফ আইস। তো এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, এক্সাম্পলটা অবভিয়াসলি রিভার্সেবল, জল থেকে ভেপার হচ্ছে, ভেপার আবার জলে কনভার্ট হচ্ছে। নেক্সট এক্সাম্পল কি বলছে দেখো, we all have noticed melting of ice. এবার বলছে melting of ice. Ice melts when it is heated. What does it change into? কিসের মধ্যে চেঞ্জ হয়? যখন গরম করা হয় আইস থেকে সেটা ওয়াটারের মধ্যে কনভার্ট হয়ে যায়। Is it possible to change this water back into the ice? কি জিজ্ঞেস করছে, এটা আবার আইসের মধ্যে ব্যাক করা পসিবল কিনা। যদি আবার সেটাকে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয় কোনো ঠান্ডা জায়গায়, তো অবভিয়াসলি আবার ওই ওয়াটারটা বরফের মধ্যে কনভার্ট হয়ে যাবে। তো এই চেঞ্জটাও কি দেখছি আমরা, রিভার্সেবল চেঞ্জ। Now let us observe some more changes. এরপরেও বলছে কিছু আরো এক্সাম্পল। তো দেখি অ্যাক্টিভিটি 7 কি আছে এখানে, কি বলছে, টেক আ স্মল ক্যান্ডেল অ্যান্ড মেজার ইটস লেন্থ উইথ আ স্কেল। এখানে নিতে বলছে এরকম একটা স্মল ক্যান্ডেল নিতে বলছে এরকম, আর একটা স্কেল দিয়ে প্রথমেই এটাকে মেপে নিতে বলছে জ্বালানোর আগে। নাও ফিক্স ইট অ্যাট আ সুইটেবল প্লেস অ্যান্ড লাইট। বলছে এখানে রেখে এটাকে এবার জ্বালিয়ে দিতে বলছে। লেট ইট বার্ন ফর সাম টাইমস। নাও ব্লো আউট দ্য ক্যান্ডেল অ্যান্ড মেজার ইটস লেন্থ अगेन। এবার কিছুক্ষণ জ্বালার পর কি বলছে, এটাকে হাওয়াতে, এটাকে বুঝিয়ে দিতে বলছে, দিয়ে আবার ওটাকে মাপতে বলা হচ্ছে। ক্যান দ্য চেঞ্জ ইন দ্য লেন্থ অফ দ্য ক্যান্ডেল বি রিভার্সড? এবার কি জিজ্ঞেস করছে কোশ্চেন, এইটা চেঞ্জটা রিভার্সেবল কিনা। ইফ উই ওয়্যার টু টেক সাম ওয়্যাক্স ইন আ প্যান। আচ্ছা, তো এখানে এটা রিভার্সেবল কিনা, অবভিয়াসলি না। যদি এখানে তো এখানে যে মোমটা ছোট হয়ে গেল, এটা রিভার্সেবল কি করে হবে, এটা যে লেন্থ ছোট হয়ে গেল তো ছোট হয়ে গেল, ইটস আ নন রিভার্সেবল। ইফ উই ওয়্যার টেক, আবার আরেকটা এক্সাম্পল দিচ্ছে কি, ইফ উই ওয়্যার টেক সাম ওয়্যাক্স ইন আ প্যান অ্যান্ড হিট ইট, ক্যান দিস চেঞ্জ বি রিভার্সড? এবার সেকেন্ড এক্সাম্পল কি দেওয়া হচ্ছে দেখো, এইটা কি বলছে, একটা এবার প্যানের মধ্যে আমরা ওয়্যাক্স নিচ্ছি কিছু, নিয়ে এবার সেটাকে হিট করছি, কি হচ্ছে, এটা গলে গেল, কিন্তু গলে যাওয়ার পর সেটা সেখানেই থেকে যাচ্ছে। তো এবার কি বলছে, সেটা চেঞ্জটা পসিবল কিনা। তো আবার যদি সেটাকে ঠান্ডা করে দেওয়া হয় কি হবে, পসিবল, আবার সেই ওয়্যাক্সটাকে আমরা ফেরত পেয়ে যাবো, গলে যাওয়া ওয়্যাক্সটা আবার সলিডে কনভার্ট হয়ে যাবে। নেক্সট কি বলছে, রিপিট অ্যাক্টিভিটি 7। রিপিট অ্যাক্টিভিটি 7 উইথ অ্যান ইনসেন্স স্টিক। তো কি বলছে, একটা ধূপকাঠি জ্বালিয়ে এবার ওই সেম অ্যাক্টিভিটিটাকে বলছে আবার কর, মোম দিয়ে যেটা করেছিলাম আমরা। ওয়েট টিল ইট বার্নস অ্যাওয়ে কমপ্লিটলি। এবার ওয়েট করতে বলা হচ্ছে যতক্ষণ এটা পুরোপুরি বার্ন হয়ে যাচ্ছে। হোয়াট আর দ্য চেঞ্জেস দ্যাট অকার ইন দ্য ইনসেন্স স্টিক? এবার কি কোয়েশ্চেন করছে, কি চেঞ্জ হলো ইনসেন্স স্টিকে। The stick burns to produce some new materials. এবার আমরা দেখতে পাচ্ছি স্টিক থেকে কি হয়, ধোঁয়া বের হয়, তো নতুন নতুন কিছু ম্যাটেরিয়ালস ওখানে অবভিয়াসলি কনভার্ট হচ্ছে স্টিক থেকে। These are ash and some gases. অ্যাশ তো আমরা দেখতে পাই, এই গ্যাসটা আমরা দেখতে পাই যে উড়ে চলে যাচ্ছে। We cannot see these gases but can sense them due to their pleasant smell. তো গ্যাসগুলোকে আমরা চোখে তো দেখতে পারি না ইজিলি, যে কি কি গ্যাস আসছে, বাট তার প্লেজেন্ট স্মেল আমরা পাই। আর ধোঁয়াগুলোকে আমরা দেখতে পাই যে উড়ে যাচ্ছে, তার থেকে আমরা আইডিয়া করতে পারি যে কিছু বস্তুর মধ্যে এই ধূপকাঠিটা কনভার্ট হচ্ছে ধীরে ধীরে। ক্যান দিস চেঞ্জ বি রিভার্সড? কি কোশ্চেন করছে, এই চেঞ্জটা রিভার্সেবল কি নয়, বলো। কখনোই রিভার্সেবল নয়, ওই ধোঁয়া বা ওই ছাই থেকে আমরা কখনোই আবার ধূপকাঠিকে ফেরত পেতে পারি না। And what about the change which occurred in the matchstick used for lighting the candle or incense stick? নেক্সট কি জিজ্ঞেস করছে, এটা জ্বালানোর জন্য আমরা যে ম্যাচস্টিকটা ইউজ করলাম তার মধ্যে কি চেঞ্জ হলো, ম্যাচস্টিকটাও কি হলো, ওটাও তো জ্বলে গেল, জ্বলে যাওয়ার পর আমরা আবার ওই ম্যাচস্টিকটাকে নর্মাল কন্ডিশনে ফেরত আনতে পারছি না, তো সেই চেঞ্জটাও আমরা কি দেখছি, রিভার্সিবল নয়। So far we have discussed the changes occurring in a given object or its material. What about the changes that occur when two substances are mixed together? তো এতক্ষণ আমরা কি ডিসকাস করলাম, যে কোনো অবজেক্ট বা কিছুকে যদি আমরা হিট করি,
তাহলে তার মধ্যে কি কি চেঞ্জেস আসছে এটা আমরা দেখতে পেলাম। বা ন্যাচারালি যদি কোনো চেঞ্জ যদি আসে তো সেগুলো রিভার্সেবল কি রিভার্সেবল না সেগুলো আমরা দেখলাম। বাট এবার আমরা কি দেখবো, যদি কোনো দুটো জিনিসকে আমরা মিশিয়ে দিই, মিক্সচার করি, তাহলে কি কি ধরনের চেঞ্জ আসছে। এখানে জিজ্ঞেস করছে হোয়াট অ্যাবাউট দ্য চেঞ্জেস দ্যাট অকার when two substances are mixed together. So in chapter 4 we dissolve salt in water. তো একটা কি এক্সাম্পল হতে পারে, সল্ট অ্যান্ড ওয়াটার যদি আমরা মিক্সড করি। ডু ইউ থিঙ্ক আ চেঞ্জ অকার্ড ইন সল্ট অর ইন ওয়াটার? ওয়াটার বা সল্টে কি কোনো চেঞ্জ এলো? যখন ডিজলভ করলাম তখন অবভিয়াসলি চেঞ্জ হলো। ইজ ইট পসিবল টু রিভার্স দিস চেঞ্জ? এবার বলছে এই চেঞ্জটা রিভার্সেবল কি রিভার্সেবল না। ওয়েট, ইন চ্যাপ্টার 5 উই লার্নড হাউ টু সেপারেট সল্ট ফ্রম ইটস সলিউশন ইন ওয়াটার। তো চ্যাপ্টার 5-এ আমরা দেখেছি সল্ট আর ওয়াটারকে আমরা কিভাবে আলাদা করেছিলাম, ইভ্যাপোরেশন দ্বারা। ওয়াটারটাকে হিট করলে কি হচ্ছে, সমস্ত ওয়াটার স্টিমে কনভার্ট হয়ে যাচ্ছে, দিয়ে সেটাকে আবার আমরা কনডেনসেশন দ্বারা ওয়াটারে কনভার্ট করে আলাদা কোনো পাত্রে নিতে পারছি, আর সল্টটা ওই ডিশের মধ্যেই থেকে যাচ্ছে। সো উই ক্যান সে দ্যাট দ্য চেঞ্জ ডিউ টু ডিজলভিং সল্ট ইন ওয়াটার বি রিভার্সড। অবভিয়াসলি এই যে পুরো প্রসিডিওরটা হচ্ছে ওয়াটার আর সল্ট, এই পুরো চেঞ্জটা কি হচ্ছে, অবভিয়াসলি রিভার্সেবল প্রসিডিওর। পহেলি asks if you have ever seen curd being set. পহেলি কি জিজ্ঞেস করছে, কার্ড মানে দই তৈরি করা কখনো দেখেছো কিনা। স্মল কোয়ান্টিটি অফ কার্ড ইজ অ্যাডেড টু ওয়ার্ম মিল্ক। কিভাবে তৈরি করা হয়, স্মল কোয়ান্টিটি অফ কার্ড ইজ অ্যাডেড টু ওয়ার্ম মিল্ক। গরম দুধের মধ্যে কিছু দই ফেলে দেওয়া হয়। The milk is then stirred and is set aside for a few hours at a warm place. তারপর কি করা হয়, এই অবস্থায় সেটাকে ভালো করে ঘুলে কিছুক্ষণের জন্য একটা গরম জায়গায় রেখে দেওয়া হয়। In a few hours the milk changes into curd. কিছুক্ষণের মধ্যেই মিল্কটা দইয়ের মধ্যে কনভার্ট হয়ে যায়। কোয়েশ্চেন কি করছে, ক্যান দিস চেঞ্জ বি রিভার্সড? এবার জিজ্ঞেস করছে যে এই চেঞ্জটা রিভার্সেবল কি রিভার্সেবল নয়। নাও উই ফাইন্ড দ্যাট আ ফিউ ডেজ টু ব্রিং অ্যাবাউট আ চেঞ্জ। তো এই চেঞ্জটা বলো রিভার্সেবল কিনা। অবভিয়াসলি এটা চেঞ্জটা রিভার্সেবল নয়, একবার দই হয়ে গেলে সেটা থেকে আমরা আর দুধে কনভার্ট করতে পারছি না। নেক্সট কি বলছে, we find that a few ways to bring about a change in a substance could be by heating it or by mixing it. তো এখানে কি কি দেখলাম আমরা, একটা চেঞ্জ এখানে আমরা কি কি দেখলাম, হিটিং করেও আমরা আনতে পারি বা তার সাথে অন্য কোনো বস্তুকে মিশিয়েও আমরা আনতে পারি। We also find that some changes can be reversed while some others cannot be reversed. আর কি কি দেখলাম, কিছু চেঞ্জেস এখানে রিভার্সেবল আর কিছু চেঞ্জেস রিভার্সেবল নয়। There must be many other ways of changing things around us. তো এগুলো ছাড়াও অবভিয়াসলি আরো অনেক প্রসিডিওর আছে আমাদের আশেপাশে, আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো। It is possible that some of them could be reversed. Thus, changes around us could be grouped as those that can be reversed or cannot be reversed. তো এই চ্যাপ্টারে আমরা কি কি দেখলাম, যে চেঞ্জগুলোকে আমরা দুটো গ্রুপে ইজিলি ডিভাইড করতে পারি, যেটা একটা হচ্ছে রিভার্সেবল চেঞ্জ আর একটা হচ্ছে ইরিভার্সেবল চেঞ্জ। In higher class, you will learn more about the ways in which changes can be made and the way this can be grouped. Higher class এ তোমরা আরো আগে দেখবে রিভার্সেবল বা ইরিভার্সেবল চেঞ্জ কিভাবে হয়। নেক্সট এখানে কুইক রিভিশন, কি কি পড়লাম চ্যাপ্টারে, some changes can be reversed and some cannot be reversed. Reversed and some changes cannot be reversed. নেক্সট কি দেখলাম, a change may occur by heating a substance or by mixing it with some others. কি ধরনের আমরা চেঞ্জেস দেখলাম, একটা হচ্ছে হিটিং করে দেখলাম গরম করে, আর একটা হচ্ছে তার সাথে কিছু জিনিসকে মিশিয়ে, যেমন দুধের মধ্যে দই মিশিয়ে আমরা দেখলাম সেটা চেঞ্জ হচ্ছে। তো চ্যাপ্টার 6 এক্সপ্লেনেশন কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমরা এক্সারসাইজ সলভ করে নেব। Thank you.